সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শাহবাগী পুলিশ ও ইনকিলাব মঞ্চ ফের সংঘর্ষ, আহত অর্ধশত। এদিকে নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ। এরপর থাকছে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যাক্কারজনক, জামায়াত। সর্বশেষ তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে এখনও নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির হত্যার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের ফের সংঘর্ষ, আহত অর্ধশত। রাজধানী শাহবাগে পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৫০ দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সরাতে গেলে এই সংঘর্ষে সূত্রপাত হয়। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে বিকাল থেকেই উত্তাল ছিল শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা। বিকালে প্রথম দফা সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, তাদের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও শান্তা আক্তারকে পুলিশি নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়। পোস্টে আপাতত বড় জমায়েত না করে আহতদের চিকিৎসার দিকে নজর দেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। তবে আহতদের চিকিৎসা দিয়ে আবারও রাজপথে আসার কথাও জানান তারা। এর আগে জুমার নামাজের পর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসস্থান যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। দিনের এই ধারাবাহিক সংঘর্ষে পুরো শাহবাগ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এদিকে নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছেন। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে শাহবাগ ছাড়েন তারা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সংগঠনটির এক নেতা। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শনিবার ৭ ফেব্রুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, লীগ অ্যাক্টিভ হয়েছে, তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহের চেষ্টা করছে। সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানাল ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হল। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত ৮:০৯ ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে বলা হয়, নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে, কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। সর্বশেষ আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা ন্যাক্কারজনক বলে জামায়াত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পুলিশের হামলায় আহত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ অন্যান্যদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড মোশাররফ হোসেন মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান। অ্যাডভোকেট জুবায়ের আহতদের প্রতি সহমর্মিতা জানান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন।
তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর সাবেক জিএস আম্মারের আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি আরও বলেন, আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।